বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যেহেতু আমরা অনেক দিন আগে বুলিয়ান অ্যালজেব্রা একটি মাত্র ক্লাস নিতে পেরেছিলাম, প্রায় 2 মাস পর একটি ভিডিও তৈরি করছি বুলিয়ান অ্যালজেব্রার উপরে। তো বিগত যে বুলিয়ান অ্যালজেব্রার যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, সেখানে বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং দ্বৈত নীতি এবং হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস, মানে বুলিয়ান হচ্ছে সত্যসিদ্ধ কি, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হয়, যে উপপাদ্যগুলো প্রয়োজন হয়, সেই উপপাদ্যগুলো মনে সেই উপপাদ্যগুলো হচ্ছে মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। তোমরা যারা প্রথম ক্লাসটি তোমরা দেখোনি, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবে। আজকে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তো আমি হাতে একটি বই নিয়েছি। তো বইয়ের ভিতরে বুলিয়ান অ্যালজেব্রা দেয়া আছে, এবং বুলিয়ান অ্যালজেব্রা আজকে আমরা এখানে সমাধান করে দেখাবো। তো বুলিয়ান পরীক্ষার মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা এটা 100% থাকে। এটা আসলে সরাসরি বুলিয়ান অ্যালজেব্রা থাকে না, সরাসরি কি থাকে, সরাসরি একটা গেট ডিজাইন করা থাকে। তো গেট থেকে এফ এর মান বের করতে হয় এবং এফ এর সরলীকৃত মান বের করতে হয়। আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে আমাদের 4টা অংশ মনে রাখতে হবে। কয়টা অংশ? 4টা অংশ। সেই 4টা অংশটা হচ্ছে, প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের হোল বার আছে কিনা, যে কোনো বুলিয়ান অ্যালজেব্রার উপরে হোল বার আছে কিনা, সম্পূর্ণের উপর বার আছে কিনা বা আংশিকভাবে বার আছে কিনা, সেই বার নিয়ে আগে কাজ করতে হবে। এরপর কোনটা নিয়ে কাজ করতে হবে? ধর আমাদের বার নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি নিয়ে কাজ করতে হবে? দেখবো আমরা হচ্ছে গুণ আছে কিনা, আমরা দেখবো গুণ আছে কিনা। আচ্ছা, তো গুণ যদি না থাকে তাহলে আমরা দেখবো যে বারও নেই, বার যদি না থাকে তাহলে গুণ, গুণ যদি না থাকে তাহলে সে দেখবো আমরা কি, যে এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে কমনে যায় কিনা। আচ্ছা, তো উপরের 3টা যদি না থাকে, হোল বার নেই, কমন নেই এবং হচ্ছে আমাদের গুণ নেই, তাহলে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের করতে হবে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজ করতে হবে। এই 4টা জিনিস আমাকে মনে রাখতেই হবে। তো হঠাৎ করে পরীক্ষার মধ্যে যদি হঠাৎ করে বুলিয়ান অ্যালজেব্রা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তো স্টুডেন্ট এটা কিন্তু বোঝে না যে কোন অংশের থেকে কি শুরু করবে, কোন অংশের থেকে সে শুরু করবে। এই জন্য হচ্ছে এই 4টা অংশ আমাকে মনে রাখতে হবে। বইয়ের ভিতরে কিন্তু এই 4টা অংশ দেয়া নেই। তো এই 4টা অংশ মনে রাখতে হলেই ইনশাল্লাহ আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তো আমার বই থেকে প্রথম একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা করবো আজকে। তো আমাদের এখানে হচ্ছে 1 নাম্বার, প্রথমে কি দিয়ে আছে? এ বি সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার কি দিয়েছে? সি বার। তারপরে দিয়েছে হচ্ছে এ বি বার সি। ওকে, প্রথমে এখানে একটা বুলিয়ান অ্যালজেব্রা দেয়া আছে। তো এইটা দেখে অনেক স্টুডেন্ট বলতে পারবে না যে কোন জায়গা থেকে স্টুডেন্টটা শুরু করবে, কোন অংশ থেকে, সেটা প্রথম অংশ থেকে নাকি মাঝখান থেকে নাকি শেষ অংশ থেকে। সেক্ষেত্রে কি করতে হবে? এই 4টা অংশ ফলো করতে হবে। প্রথমে আমরা দেখবো যে হোল বার আছে কিনা। হোল বার কি আছে? পুরোটার উপরে একটা বার আছে? নেই, কোনো বার নেই। তারপরে দেখবো যে গুণ আছে কিনা। এখানে কিন্তু কোনো গুণ নেই। এখন বলতে পারেন আপনারা যে স্যার, যে এ বার বি বার সি বার, এ বি বার সি, এটার মধ্যে তো স্যার গুণ। আমরা সেই জিনিসটাকে গুণ বলছি যে গুণটা করলে আমাদের এই জিনিসটা সূত্রে মিলে যায়। যেমন যদি আমরা এরকম করে দেখি যে এ বার এ প্লাস বি, যদি এরকম থাকে, এটাকে আমরা কি বলছি? যে এরকম কোনো গুণ আছে কিনা। এরকম যদি গুণ থাকে তাহলে কি হয়? এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু কত? বি। আমরা কি জানি? এ বার ইন্টু এ কত জানি? এ বার ইন্টু এ জানি 0। কেন? একই অ্যালফাবেট বা একই ভেরিয়েবল, এটা এখানেও এ এখানেও এ, কিন্তু একটা আছে হাই, একটা কি আছে? লো। সেই ক্ষেত্রে আমাকে হাইয়ের মান ধরতে হবে 1, লোর মান ধরতে হবে কত? 0। তাহলে 1 ইন্টু 0, বা হচ্ছে এটার মান হচ্ছে 1, এটার মান 0, তাহলে 0 ইন্টু 1 কত আসে? 0। তাহলে 0 প্লাস এ বার বি, তাহলে আসে কি? এ বার বি। এটাকে আমরা গুণ বলছি। এরকম কোন গুণ আছে এখানে? নেই, এরকম কোনো গুণ নেই। এরপরে দেখবো যে আমাদের কমন আছে কিনা। অবশ্যই এখানে অবশ্যই এখানে কমন যাবে। আচ্ছা, এখন কমন নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয়টা হচ্ছে যে আগে আমরা দেখবো যে একটা কমনে যায় কিনা, বা হচ্ছে এরপরে দেখবো যে দুইটা একসাথে কমনে যায় কিনা। যদি একটা কমনে যায় তাহলে একটু লাইনটা বড় হতে পারে, এবং দুইটা যদি কমনে যায় তাহলে লাইনটা ছোট হতে পারে। এখন কমন জিনিসটা হচ্ছে, আমরা 9, 10 বা 6 থেকে 10 পর্যন্ত যখন আমরা অ্যালজেব্রা করেছি বা বীজগণিত করেছি, তো মিলানোর স্বার্থে আমরা সাজিয়ে লিখেছি। তো সেই পদ্ধতিটা, এই টেকনিকটা এখানেও অ্যাপ্লাই করা যাবে। আগেরটা পরে বা পরেরটা আগে না যাবে, মিলানোর স্বার্থে। আচ্ছা, এবার আমরা দেখি প্রথমে কি আছে? এ বি সি। এখানে কি আছে? এ বার বি সি বার। তো এখান থেকে দুইটা থেকে সবতে কি কমনে যায়?
বি কমনে যায়, আমি আগে বি কমনে নেব না, আগে দেখবো যে দুইটা কমনে যায় কিনা। ওকে, এখানে আছে এ বার বি সি বার, এখানে কি আছে এ বার বি বার সি বার, তাহলে এখান থেকে দুইটা থেকে কি কমন, এ বার সি বার, এ বার সি বার। যদি এ বার সি বার যদি কমন যায় কি থাকে, বি প্লাস বি বার ইকুয়াল টু কত 1। ওকে, এখানে কি আছে এ বি বার সি, এখন এ বি বার সিটা যদি এ বি সির সাথে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে, এখানেও এ সি এখানেও কি এ সি, দুটো কমনে গেলে বি প্লাস কি আসবে বি বার মিলে যাবে। ওকে, আমরা দেখি এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি সি বার। জাস্ট এই অংশটাকে আমি এই যে প্রথম অংশে লিখলাম, কেন, এটা মিলানোর স্বার্থে বা কমনে নেওয়ার স্বার্থে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কমনে নিই, এখান থেকে কমনে যায় কি এসি, এসি কমনে গেলে বি প্লাস কি থাকে বি বার। ওকে, এখান থেকে কি কমনে যায় এ বার, আর কি কমনে যায় সি বার কমনে গেলে বি প্লাস কি থাকে বি বার। এখন আমরা কি জানি বি প্লাস বি বার ইকুয়াল টু কত 1, কেন, কারণ একই ভেরিয়েবল দিয়ে আছে, বি ভেরিয়েবল এখানেও বি ভেরিয়েবল, একটা আছে হাই একটা কি আছে লো, সেই ক্ষেত্রে হাইয়ের মান 1 লোর মান কত 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু কত 1, এই জন্য বি প্লাস বি বার ইকুয়াল টু কত 1। তাহলে এ সি ইন্টু 1 প্লাস এ বার সি বার ইন্টু কত 1, এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেব বি প্লাস বি বার ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে এসি ইন্টু 1 সমান সমান কত এসি প্লাস এ বার সি বার। এটার কি লেখা যায়, এটার লেখা যায় হচ্ছে এ এক্স অর বি হোল বার, সেটা আমরা সামনের ক্লাসে আমরা বুঝিয়ে দেবো যে এটা কিভাবে এ সি প্লাস এ বার সি বার ইকুয়াল টু এ এক্স অর বি হোল বার লেখা যায়। এটা যদি আমি নাও লিখি বা এটা যদি আপনার নাও লেখেন তারপর হচ্ছে এই ম্যাথটা কিন্তু সঠিক, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা করার ক্ষেত্রে চারটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, চারটা জিনিস গুরুত্বপূর্ণ কোনটা, এইটা, এই সিকোয়েন্সটা আমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, এই সিকোয়েন্সটা হচ্ছে আমি প্রথমে কি ইউজ করতে পারি, আমি প্রথমে কমন নিতে পারি, ইচ্ছা কমন নিতে পারি, আবার একই সাথে আমাদের হচ্ছে গুণ থাকতে পারে, একই সাথে বারের কাজ থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন থাকতে পারে, আবার কি একটা ইকুয়েশনের মধ্যে বা একটা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে তিনটা কাজ করা লাগতে পারে বা চারটা কাজও করা লাগতে পারে, ইচ্ছা। ঠিক আছে, এটা মুছে দিলাম। তো পরেরটা আমরা চলে যাব। এইবার হচ্ছে 2 নাম্বার কি বলেছে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, আর পুরোটার উপর একটা কি দিয়ে আছে বার দিয়ে আছে। ঠিক আছে, ওকে, বার দেওয়া থাকলো, এখানে দিয়ে আছে ওয়াই ইকুয়াল। এখন একটা বিষয় হচ্ছে আমরা প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে প্রথমে আমাদের হচ্ছে নিয়ম কোনটা, যে প্রথমে হোল বার আছে কিনা। ঠিক আছে, পুরোটার উপর একটা বার আছে এবং এ প্লাস বির উপর একটা বার আছে, এ বার প্লাস বি বারের উপর একটা বার আছে। আমি এই হোল বার নিয়েও কাজ করতে পারি, আবার এ বার প্লাস বি বার হোল বার এটা নিয়েও কাজ করতে পারি। তো নিচের বারটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে লাইন আমাদের বড় হবে বা লাইন বেশি হবে, আমরা চাই খুব কম লাইন লিখেই যেন আমাদের ম্যাথটা মিলে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, উপরে যে একটা হোল বারটা দেওয়া আছে এই হোল বারটা আমাদের এইভাবে হচ্ছে ভাগ করে দিতে পারি আমরা। দেখো, তাহলে এ বার প্লাস বি বার হোল বার ডাবল বার চলে আসে, আর এ প্লাস বি ডাবল বার চলে আসে, বারবার কাটা। ওকে, আর মাঝখানের সাইনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, যোগ ছিল কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আসে এ বার প্লাস বি বার ডাবল বার ইন্টু এ প্লাস বি ডাবল বার। এখন বারবার কি কাটা, তার মানে কি থাকে এ বার প্লাস বি বার, এখানে কি থাকে এ প্লাস বি। তাহলে আমরা কি জানি এ ডাবল বার ইকুয়াল টু কত এ, সেই ক্ষেত্রে এ প্লাস বি ডাবল বার সমান কত এ প্লাস বি, এ বার প্লাস বি বার ডাবল বার সমান কত এ বার প্লাস বি বার। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। ওকে, তাহলে এই আমরা ভেঙে ভেঙে করব, ভেঙে ভেঙে করলে একটা জিনিস যদি একটু বড় হয় তারপরেও এই জিনিসটা 100% এটা কি হবে সঠিক হবে। এখন দেখো এখানে হচ্ছে এবার এই এবারটা এ প্লাস বির সাথে গুণ সম্পর্ক, তাহলে এবারটা এর সাথে, এবারটা কার সাথে যাবে বির সাথে। এর পরবর্তীতে এখানে আছে বিবার, বিবারটা কার সাথে যাবে এ প্লাস বির সাথে, বিবারটা যাবে এর সাথে, বিবারটা কার সাথে যাবে বির সাথে যাবে। ওকে, এবার দেখি এবার ইন্টু কত এ প্লাস এবার ইন্টু বি প্লাস বি বার ইন্টু এ মানে হচ্ছে এ বি বার,
কারণ সিকোয়েন্সিয়াল অর্ডারটা মেনটেন করতে হবে এখানে। এ বি বার প্লাস বি বার ইন্টু কত বি। ওকে, আমরা কি জানি এ বার ইন্টু এ কত 0। কেন? কারণ একই ভেরিয়েবল দিয়ে আছে, একটা হাই একটা কি দিয়েছে লো। হাইয়ের মান 1, লোর মান কত 0, তাহলে 0 ইন্টু 1 কত হয় 0 হয়। পরীক্ষার মধ্যে আবার এইভাবে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু বোঝানোর স্বার্থে দিলাম। তাহলে 0 প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস 0, তাহলে 0-এর সাথে যোগ করলে সেটাই হয় এ নট বি প্লাস এ বি নট। এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে আবার কি লেখা যায়? এটাকে লেখা যায় এ এক্স অর বি। এটা আবার না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এটাই অ্যান্সার আমাদের, এটাই অ্যান্সার। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু সবচেয়ে কিন্তু হচ্ছে সহজ একটা টপিকস, কিন্তু অনেক স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী এটা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তারা হচ্ছে এই বেসিকটা আসলে ভালোভাবে তাদেরকে দেওয়া হয় না। এই এই বুলিয়ান অ্যালজেব্রার বেসিকটা যদি ভালো করে তাকে লেকচারের মাধ্যমে দেওয়া হয় বা তাকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে সেই স্টুডেন্ট 100% হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পারবে। এখান থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব। আমরা অনেকে আছি, অনেক শিক্ষক আছেন স্টুডেন্টকে মুখস্থ করান, কিন্তু আসলে এটা কিন্তু মুখস্থর আসলে বিষয় না। এটা দেখেন, একটা বিষয় দেখেন যে একটা লজিক যদি আমি জানি, এই লজিক দিয়ে কিন্তু আর 4টা বা 5টা বা সব বাকি সবগুলো ম্যাথ কিন্তু আমি করতে পারছি। এই জন্য সকল টপিকস মুখস্থ করা যাবে না, সকল টপিক বুঝতে হবে। লজিকটা যদি জানি বা ফর্মুলা যদি আমি ইউজ করা জানি, তাহলে আমাকে ম্যাথ কেউ আটকাতে পারবে না। কিন্তু মুখস্থ করলে কিন্তু হচ্ছে পরীক্ষায় কিন্তু খারাপ হবে অবশ্যই। এই জন্য আমাদের মুখস্থ করা যাবে না। আচ্ছা, এটা মুছে দিলাম। এবার আমরা যাব হচ্ছে 3 নম্বরে একটা ম্যাথে যাব। 3 নম্বর কি দিয়ে আছে? এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। ওকে, এখানে কি দিয়ে আছে? ধরো এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল বা হচ্ছে এফ ইকুয়াল দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখব যে আমাদের প্রথমে হোলবার আছে কিনা। এখানে কি কোনো হোলবার আছে? হোলবার নেই। তারপরে হচ্ছে গুণ সম্পর্ক আছে, কোনো গুণ সম্পর্ক নেই। এর পরবর্তী অংশ কোনটা? এর পরবর্তী অংশ হচ্ছে কমন। তাহলে দেখবো আমরা এখান থেকে কমন যায় কিনা। ঠিক আছে, এখন আমরা দেখি যে কমন যায় কিনা। এখানে আছে কত? এখানে আছে এক্স ওয়াই বার জেড। এখানে কি আছে? এক্স বার ওয়াই বার জেড। ওকে, এখানে কি আছে? এক্স ওয়াই জেড। আমরা চাইলে হচ্ছে পরের অংশ থেকেও কমন নিতে পারবো, আমরা চাইলে প্রথম অংশ থেকেও কমন নিতে পারবো। আচ্ছা, দুইটা কিন্তু। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। এখানে হচ্ছে এক্স ওয়াই বার জেড, এখানে কি আছে? এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স জেড কমন, এখানেও কি এক্স জেড কমন। তাহলে এক্স জেডটা যদি কমনে যায়, ওয়াই বার প্লাস কত থাকে? ওয়াই। তাহলে এই এক্স ওয়াই জেড কে এক্স বার ওয়াই জেড এর সাথে সামনে নিয়ে আসবো। এক্স ওয়াই বার জেড প্লাস, এটা হচ্ছে সামনে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড। ঠিক আছে, তাহলে এই দুটাতে কি কমনে যায়? এক্স জেড কমনে গেলে ওয়াই বার প্লাস কত? ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার জেড। তাহলে এক্স জেড ইন্টু 1 প্লাস এক্স বার ওয়াই বার জেড। তাহলে আমরা কি জানি যে এখানে আছে কত? এক্স জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড। এখান থেকে কি কমনে যায়? এখান থেকে কিন্তু আরেকটা জিনিস কমনে যায়। এখান থেকে দেখো, এখান থেকে আমাদের হচ্ছে জেড কমনে যায়। তো জেড যদি কমনে যায়, এক্স প্লাস এক্স বার ওয়াই বার থাকে। তাহলে আমরা জানি যে একটা ভেরিয়েবলের সাথে দুইটা ভেরিয়েবল কি অবস্থায় আছে? একটা ভেরিয়েবলের সাথে দুইটা ভেরিয়েবল যোগ অবস্থায় আছে। তাহলে এটা যায় হচ্ছে বিভাজনের সূত্র। বিভাজনের সূত্র কোনটা? আমরা আমরা আগে বলেছিলাম যে এ প্লাস বিসি। এ একবার বির সাথে যোগ, এ একবার কি সির সাথে যোগ। এ এ যখন বির সাথে চলে গেল, তখন মাঝখানে কি ইন্টু। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস কত? সি। ঠিক আছে, তাহলে জেড ইন্টু এক্স প্লাস এক্স বার এক্স প্লাস ওয়াই বার। ঠিক আছে, আমরা এই দিকে চলে আসি। তাহলে আমরা কি জানি যে জেড ইন্টু কত? 1, কারণ এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত? 1। তাহলে এক্স প্লাস ওয়াই বার, তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বার। এখন জেড কিন্তু এক্স প্লাস ওয়াই বারের সাথে গুণ সম্পর্ক। তাহলে গুণ দিলে কি হয়? এক্স জেড প্লাস কত হবে? ওয়াই বার জেড। আবার জেড কমনে গেলে কিন্তু সেটাই আসে, এই অংশটাই কিন্তু চলে আসে। তাহলে জেড গুণ করে দিলেও হবে। জেড কি এখানে হচ্ছে
এরকম ভাবে হচ্ছে রাখলেও কিন্তু আমাদের ম্যাথ কিন্তু মিলে যাবে। এটাই ধরেন অ্যান্সার। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা মুছে দিই এখন। তো এখন হচ্ছে 4 নাম্বার একটা অঙ্ক করব। বি সি বার প্লাস হচ্ছে এ বার ডি, এখানে হচ্ছে এ বি বার প্লাস কত সি ডি বার। ওকে, এটা আমাদের হচ্ছে লাস্ট, আজকের ক্লাসে লাস্ট ম্যাথ করবো এটা। এবার দেখো যে আমাদের এখানে কি হোলবার আছে? আমাদের এখানে কিন্তু হোলবার নেই। এটার মধ্যে কিন্তু কি আছে? কমন, সরি, এটার মধ্যে কিন্তু আমাদের গুণ আছে। এই যে দেখো, বি ইন্টু সি বার প্লাস এ বার ইন্টু ডি ইন্টু এ বি বার প্লাস সি ডি বারের সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। ওকে, তাহলে বি সি বারটা এ বি বারের সাথে এবং বি সি বারটা সি ডি বারের সাথে কিন্তু গুণ সম্পর্ক। ওকে, তাহলে তুমি চাইলে হচ্ছে এখানে বি সি বার, তুমি চাইলে এখানে এ বি বার, তাহলে এ যেহেতু আগে, তাহলে তুমি আগে লিখতে পারো বা হচ্ছে পরেও লিখতে পারো, ইচ্ছা। তাহলে আমরা আগে লিখি এ বি বার ইন্টু বি সি বার প্লাস বি সি বার ইন্টু সি ডি বার। ঠিক আছে, তাহলে এ বার ডি ইন্টু এ বি বার প্লাস এ বার ডি ইন্টু সি ডি বার। ওকে, এবার একটা জিনিস দেখো তো, এখানে কি দেখো তো, বি বার ইন্টু কত আছে? বি, তাহলে এই বি বারের মান হচ্ছে 0 আর এটার মান কত? 1, তাহলে 0 ইন্টু 1 কত হয়? 0, তাহলে সম্পূর্ণটাই 0। আবার দেখো সির মান 0, আবার সির মান কত? 1, তাহলে 0 ইন্টু 1 কত হয়? 0, তার মানে এটা পুরোটা 0। আবার এখানে দেখো যে এখানে কি আছে? এখানে এ বার আর এখানে কি আছে? এ, তার মানে এটার মান 1, এটার মান কত? 0, তাহলে 0 ইন্টু 1 কত? 0, তাহলে পুরোটাই 0। প্লাস এখানে কি আছে? দেখো এখানে আছে ডি, এখানে আছে ডি বার, তাহলে ডি বার মান 0 আর এটার মান কত? 1, 1 ইন্টু 0 সমান কত? 0, তাহলে পুরোটাই 0। তাহলে আমাদের হচ্ছে 0 প্লাস, তো 0 0 যোগ করলে কি হয়? 0ই হয়। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে অনেক সহজ একটা বিষয়, যদি বেসিক ভালোভাবে তুমি যদি বুঝতে পারো। এটাকে আসলে মুখস্থের বিষয় না, আর যেটা যদি মুখস্থ করো তাহলে 100% তুমি হচ্ছে ভুল করবে হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে। কারণ তুমি যে জিনিসটা মুখস্থ করছো সেই জিনিসটা সরাসরি পরীক্ষার মধ্যে নাও আসতে পারে। স্টুডেন্ট খারাপ করে কেন? তো স্টুডেন্ট মনে করে যে এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে একদম ছোট, এই পড়াটাও হচ্ছে একদম কম। অনেক টিচারদের জন্য এটা হচ্ছে প্রভাবিত হয় স্টুডেন্ট, যে এটা হচ্ছে 2-3 মাস আগে পড়লেই হবে। কিন্তু যেসব টিচার, যেসব হচ্ছে বড় ভাইয়েরা তোমাদের এই সমস্ত সাজেশন দিয়েছে, এই সাজেশন শোনার পর যারা খারাপ করেছে, তাহলে তাদেরকে যে ধরতে হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দিতে হবে। এটা তো একটা মাত্র পার্ট, তো এই পার্টে যদি খারাপ করো তো দ্বিতীয় পার্ট তো পার্ট নেই। তো দ্বিতীয় পার্টে হচ্ছে, দ্বিতীয় পার্ট যদি থাকে তাহলে ওইখানে ভালো পরীক্ষা দিয়ে ফার্স্ট পার্টটা হচ্ছে কভার করে তুমি নিয়ে যেতে পারতে। এখানে কোনো হচ্ছে ফার্স্ট পার্ট, শুধুমাত্র ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট কিন্তু নেই, একটাই মাত্র পার্ট। তো এটার মধ্যে কি করতে হবে? অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং ভালো করতে চাইলে অবশ্যই তোমাকে হচ্ছে ক্লাসে মনোযোগ দিতে হবে, প্রতিনিয়ত ক্লাস করতে হবে। এন্ড ক্লাস করেও যদি তোমার না হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে টিচারের কাছে টিউশনে যেতে হবে, যদি তোমার মনে হয়। ঠিক আছে, আজকে পর্যন্তই, পরের ক্লাস দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।